যদি আমার এই গুনাহগার বান্দার জন্য কেউ দোয়া করে ফেলায় তাহলে আমি তারে বলি বানায়া দিব। আমার এই গুনাহগার বান্দা যদি মোহাব্বতে আমার একটা ডাক দেয় তাহলে আমি ভাও হয়ে যাব, তার পিছনের সব গুনাহ আমি মাফ করে দিব। আল্লাহর ইলমের তাকদীর। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, আল্লাহর ইলমে যে তাকদীর খানা আছে ও তাকদীরটা নেক বান্দা দোয়া করলে, নেক আমল করলে খুশি হইয়া আল্লাহ তাআলা পাল্টায় দেয়। সুবহানাল্লাহ। নেক আমলের কারণেও পাল্টায় দেয়। এটা মুকদ্দর পর না করেন শিকওয়া না হো নুমিদি জাওয়ালে ইলমো ওয়া ইরফাতে নিগাহে मर्द मोमिन से बदल जाती है तकदीरी, निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी। मर्द मोमिনের নজরের দ্বারা তকদিরও পাল্টায়। এটা পয়রা মুজাদ্দিদ আল-ফিসানি আল্লাহর প্যারা বান্দা, আল্লাহ তাআলার এমন বান্দা যার সাথে আল্লাহ তাআলার যোগাযোগ আছে, এমন বান্দা আল্লাহর কাছে হাতটা তুলে বলতেছে, আল্লাহ অমুকে তোমার প্যারা বান্দা, তার চেহারা দেখা কত সুন্নতবিহীন মানুষ সুন্নত পাইল, তার সহবতে যাইয়া কত বদকার নেককার হয়ে গেল, কত জাহান্নামী মানুষ ধইরা তোমার জান্নাতের চৌকাঠ দেখা দিল মাওলা। এমন একজন মানুষের নাম তকদীর তুমি লিখে রাখলা কুফরি মরণ, জানি না মাওলা তোমার ইলমে কি লেখা আছে। রব্বুল আলামিন, আমি আল-ফিসানি তোমার কাছে বলতেছি, তোমার রহমান তোমার গফফার নাম, রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি তারে মাফ করে দাও। তার নামটা খাতেমা বিল খায়র ওয়ালা কালেমা ওয়ালা বান্দার খাতায় তুমি উঠায় দাও। দোয়া হইছে, দোয়া কবুল হয়ে গেছে, দোয়া হইছে, দোয়া কবুল হয়ে গেছে। समझने की बात है, समझाने की नहीं। দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে, পরের দিন মুরাকাবার মধ্যে আছেন, আবার তাকদীর পড়তেছেন, দেখি শায়েখের নাম আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে পাল্টায়া তার নামটা সরদার ওলিদের খাতায় উঠায়া জান্নাতি মরণওয়ালা বান্দার খাতায় আল্লাহর নাম উঠায়া দিছে। ওই আশায় কারো দোয়া যদি আল্লাহ কবুল করেন, সেই দোয়ার বরকতে যদি আমার মতো নাদানের আল্লাহ মাফ করে, গুনাহ তো অনেক আছে, ওই আশায় এই সকল মুরব্বীদের দোয়া নেওয়ার জন্য বারবার হাজির হই। কারণ এই জমানায় তো মিয়া আব্দুল কাদের জিলানী আপনি পাবেন না। এই জমানায় কি বাইজিদ বুস্তামি তালাশ করে পাবেন আপনি? এই জমানায় কি শাহজালাল শাহ মখদুম পাবেন? এই জমানায় হাল জমানায় যারা সুন্নতের গ্রাম যাদের ভিতর থেকে পাওয়া যায়, ওরাই আব্দুল কাদের জিলানী, তারাই জামানার বাইজিদ বুস্তামি। আর সেই আব্দুল কাদের জিলানী, সেই বাইজিদ বুস্তামি, তাদের জামানার মানুষের কাছে এরকম সাধারণ মানুষই ছিল, ইমাম সাহেব ছিল, মরার পরে কদর হইছে। এই জন্য তাদের দুয়ার কদর করি, তাদের সাথে সম্পর্ক ভালো রাখি। কোরআনে কারীমের 2 জায়গা থেকে টুকরা টুকরা তেলাওয়াত করছি, হাদিস টুকরা বিশেষ তেলাওয়াত হইছে। এগুলোকে সামনে করে বরকতান কিছু কথা বলতে থাকা।
এই উলামাদের সাথে আল্লাহ তাআলার কিয়ামত পর্যন্ত সবচেয়ে ভালো সম্পর্ক থাকবে। হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন বড় বুজুর্গের নাম, 15-16 বছর বয়স যখন স্বপ্ন যোগে দেখতেছেন আল্লাহর ঘর বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়ায় রয়েছেন। কাসেম নানুতুবি স্বপ্নে দেখে আল্লাহর ঘর বাইতুল্লাহর ছাদের উপরে তিনি দাঁড়ায় রয়েছেন। ছাদে দাঁড়ায়া দুইটা হাত এভাবে মেলে দিয়েছেন, আঙ্গুলগুলাকে ফাঁকা ফাঁকা করে দিচ্ছেন, আঙ্গুলের মাথা দিয়া দুধ প্রবাহিত হইতেছে। মাথাতে যারা তপ করতেছে তারা সবাই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির আঙ্গুলের দুধ পান করে পিপাসার জ্বালা মিটাইতেছে। স্বপ্নে দেখতেছেন বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে দাঁড়ায় আছেন, হাত মেলে দিচ্ছেন, আঙ্গুলের মাথা দিয়ে দুধ বের হইতেছে। মাতাফে বাইতুল্লাহতে আল্লাহর বান্দারা যারা আল্লাহর ঘর তপ করতেছে, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির আঙ্গুলের মাথা দিয়ে প্রবাহিত দুধগুলা পান করে করে পিপাসার জ্বালা সকলে মিটাইতেছে। নিজের মামুর কাছে যা বললেন, মামা স্বপ্ন যোগে দেখলাম আল্লাহর ঘর বাইতুল্লাহর ছাদে আমি দাঁড়ানো, আমার আঙ্গুল দিয়ে দুধ বের হয়, এই দুধ দিয়া মাতাফি বাইতুল্লাহর লোকেরা পিপাসার জ্বালা মিটায়। ও মামা কি স্বপ্নে দেখলাম? মামা বলি, রে কাসেম অপেক্ষা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বারা দ্বীনের এমন বুনিয়াদ গাড়া দিবেন, তুমি কবরে থাকবা কিন্তু তোমার খেদমতের পিপাসা, তোমার খেদমতের শরাব পান কইরা কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার পিপাসার জ্বালা মিটতে থাকবে। সুবহানাল্লাহ! কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার পিপাসার জ্বালা তোমার খেদমতের সামারা দিয়া পুরা হইতে থাকবে, জ্বালা মিটতে থাকবে। স্বপ্নের তাবির। صلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ
حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله জামে ইবাদুল্লাহ আয়োজিত মাহে শাবানে লাইলাতুল বরাত উপলক্ষে মহতি 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিলের মুহতারাম সদর সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা গতকালকে থেকেই মাহফিল শুরু হয়েছে বুজুর্গ উলামায়ে কেরাম গতকাল থেকেই আলোচনা করতেছেন আগামীকালকেও আলোচনা হবে এমন একটা বরকতি মজলিসে উলামায়ে কেরামের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসবার তৌফিক দান করছেন বসার তৌফিক দান করছেন আল্লাহ পাকের বিরাট বড় মেহেরবানি ফজল ও করম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ উলামাদের মজলিসে আলেমদের সাথে যাদের সম্পর্ক ভালো উলামায়ে কেরামের মজলিস যারা ভালোবাসে উলামায়ে কেরামের মাহফিলে যারা যায় আলেম উলামাদের সাথে যাদের সুসম্পর্ক তারা আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক করতে পারে প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক করতে হইলে তার ছেলের সাথে মেয়ের সাথে দুশমনি রাখলে চলবে না মুহাব্বত রাখতে হবে খালেদা জিয়ার সাথে সম্পর্ক রাখতে হইলে তারেক জিয়ার সাথেও খাতির রাখতে হবে তার দলের সাধারণ একটা কর্মী তার সাথেও সম্পর্ক ভালো রাখতে হবে ঠিক তেমন করে কেউ যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখতে চায় তাহলে আল্লাহ তাআলার কিছু আলো ইয়াল আছে আল্লাহ তাআলার কিছু পিয়ারা পছন্দের লোক আছে তাদের সাথে বান্দার ভালো সম্পর্ক থাকতে হবে আগের জমানায় আল্লাহ তাআলার কাছের যারা তারা ছিলেন নবীরা হাল জামানায় কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছের হইল আলেমরা এটা যদি কারো বুঝে না আসে মুশকিল মাসআলা কারণ নবী তো আর কোনোদিন আসবে না তবে নবীরা আল্লাহ তাআলার কতটুকুন কাছে ছিল আলেমরা আল্লাহ তাআলার কতটুকুন কাছে আল্লাহওয়ালারা কতটুকুন কাছে এটার একটা মাসআলা আছে আমি ব্যক্তিগতভাবে প্রতি বছরই দেখা যায় কখনো 2 বার কখনো 1 বার এই মাহফিলে আসা হয় আসার মূল কারণ হলো খুব বেশি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শোনাবো মাসআলা এটা থাকে না মূল মাসআলা থাকে সভাপতি সাহেব মুরব্বী মসজিদের ইমাম ও খতিব নুরুর রহমান ভাই বড় ভাই মুরব্বী আল্লাহ তাআলার কাছে পেয়ারা হইলে আল্লাহ তাআলা আল্লাহর পেয়ারা হওয়ার কিছু আসর তাদেরকে দিয়ে দেয় আসরগুলো আছে আর যুগের নিয়মও হইল মন্ত্রীর ঘরেই মন্ত্রী হয় ব্যারিস্টারের ঘরে ব্যারিস্টার হয় চোরের ঘরে চোর হয় স্বাভাবিক নিয়ম যেটা কখনো ব্যতিক্রম হয় ঠিক তেমন নিয়ম ওলির ঘরে ওলি হয় এই মসজিদের সাথে যেমন নুরুর রহমান ভাইয়ের সম্পর্ক তার বাবারও তার দাদারও সম্পর্ক ছিল এবং ওনারা যেমন আপনাদের কাছে প্রিয় ওনাদের মুরব্বীরা যারা চলে গেছে তারাও আপনাদের কাছে প্রিয় ছিল এই জন্যে বড়দেরকে তো পাওয়া যায় না তো বড়দের আলো এই আলো যারা আছে আওলাদ পর্যন্ত যারা আছে তারাও তো বড়দেরই সন্তান তাদের কাছ থেকে দোয়া নিলেও এটা তো আল্লাহ কবুল করতে পারে ঠিক আছে না কিছু জায়গা আছে নরম জায়গা ওগুলো খেয়াল করে চলতে হয় আল্লাহ ওয়ালাদের পরিবার এদেরও খেয়াল করে চলতে হয়
আল্লাহ ওয়ালাদের পরিবারের প্রত্যেকটা লোকের মধ্যে আল্লাহ ওয়ালার ইবাদত ও বন্দিগির আসর থেকে যায়। যদিও আলো ইয়ালের কেউ বুজুর্গের মাকাম পায়, কেউ পায় না। কোনো মানুষ যদি তাদেরকেও ইজ্জত করে তো আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় হওয়ার রাস্তা তাদের জন্য খুলে দেয়। এই জন্য দোয়া লইতে আসা মূল উদ্দেশ্য। দীর্ঘদিন আস্তে আস্তে বরিশালবাসীর সাথেও একটা মহাব্বত হয়েছে। মাহফিল আসার সাথে সাথে যদি শুনে দাওয়াত, তো গত 2-3 দিন আগের থেকেই বরিশাল থেকে বিভিন্ন টেলিফোনও যাওয়া আরম্ভ হয়, হুজুর আসতেছেন তো, মহাব্বত। এই মহাব্বতের দোয়া নিতেই আসছি, কারণ দোয়া এমন এক দামি জিনিস, এটার দ্বারা আল্লাহ তাআলা তকদির পাল্টায় দেয়। তকদির, সুবহানাল্লাহ, সকলে পড়েন সুবহানাল্লাহ। দোয়া তকদির পাল্টায়। মুজাদ্দিদ আল-ফসানি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? মুজাদ্দিদ আল-ফসানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার এক প্যারা বান্দা ছিলেন। মূল আলোচনায় আমি যাইতেছি, তখন এই মাসআলাগুলোর কিছু হল হবে। তো মুজাদ্দিদ আল-ফসানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বহুতই প্যারা একজন ওলি ছিলেন, প্যারা বান্দা ছিলেন। মুরাকাবা করতেছেন, মুরাকাবা, চক্ষু বন্ধ করে ধ্যান করতেছেন। এই ধ্যানের মধ্যে তিনি লৌহে মাহফুজে কোরআন সংরক্ষিত, যে ওইটাও পড়তেছেন। শুধু লৌহে মাহফুজের কোরআন পড়তেছেন না, দুনিয়ার মানুষের লিখিত যে তকদির আসমানে আছে, মানুষের তকদিরে কার কি আছে, এটাও উনি পড়তেছেন। সুবহানাল্লাহ। বসিরত ওয়ালা বুজুর্গ, লश्करे सारिया देखे है मदीने से उमर, लश्करे सारिया देखे है मदीने से उमर, इस बसीरत को वसीउन नजरी कहते हैं, इस बसीरत को वसीउन नजरी कहते हैं। दृष्टि, प्रशस्त दृष्टि। পড়তেছেন, ওই জায়গায় পড়া দেখলেন বিভিন্ন মানুষের তকদির লেখা। তার মধ্যে হাউস জামানার এক বড় বুজুর্গ ছিলেন শেখ আইয়ুব লাহোরী রহমতুল্লাহ আলাইহি, পাঞ্জাবি। তার নামেও তকদির লেখা আছে, কিন্তু তার তকদিরে লেখা আছে যে কুফুরির হালতে তার ইন্তেকাল হবে, এটা লেখা আছে। নাউজুবিল্লাহ। তিনি বড় একজন ওলি, তার তকদির লেখা কুফুরির হালতে ইন্তেকাল হবে। মাসালা তো চিন্তার। কেমন বড় একজন ওলি, যাদের দেখলে আল্লাহ তাআলার কথা ইয়াদ হয়, এমন একজন ওলি। যাদের সূরতের মধ্যে রাসূল পাকের রং তালাশ করে পাওয়া যায়, এমন একজন ওলি। যাদের ইবাদত থেকে রাসূল পাকের ইবাদতের স্বাদ বাহির হয়, এমন একজন ওলি। যাদের কাছ থেকে রাসূল পাকের আখলাকের গ্রাম বাইর হয়, এমন একজন ওলি। এমন একজন জবরদস্ত ওলি ছিলেন, কিন্তু তার তকদিরে লেখা আছে কুফুরির হালতে নাকি এ বুজুর্গের ইন্তেকাল হবে। হাদিস শরীফের মধ্যে আছে, যার আখির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, দাখালাল জান্নাহ, সে যেন জান্নাতে ঢুকে গেল গা। যদিও হায়াতে
অনেক গুনাহ করছে, আল্লাহ তাআলা তার কোনো কাজ পছন্দ করছে, তার খাতেমা বিল খায়ের নসিব করে দিচ্ছেন, যে শেষ আজরাইল যখন সামনে, তখনও কালেমা পড়তে পড়তে চলে গেছে, তো সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ, জান্নাতেই গেছে। সারা জীবন বন্দিগি করছে, আখের কালেমা পড়তে পারে নাই, কুফরি করতে করতে ইন্তেকাল হয়েছে, জাহান্নামে চলে গেছে। এই যে কুফরির হালতে মৃত্যু লেখা, এটা তো চিন্তার বিষয়। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা খতম, শেষ, চিন্তায় পড়ে গেছেন। قال النبي صلى الله عليه وسلم التقدير لا يرد। তকদির জোর করে পাল্টান যায় না। আবু তালিবের তকদিরে হলো কুফরির মরণ। নবীর চাচা, নবীর গার্জিয়ান, রাসূল কালেমা পড়াইতে চায়, আল্লাহ কয় ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। চেষ্টা করলেই কি হয়? তকদিরেও তো থাকা লাগে। আবার আরেক দিক দিয়া আবু সুফিয়ান সারা জনম ইসলামের বিরোধিতা করে কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মুসলমান হয়ে যায়, তকদিরে থাকা লাগে না। মুজাদ্দিদ আল-ফিসানি চিন্তা করে তকদির পরিবর্তন হয় না। যে তকদির পরিবর্তন হয় না, এটা লেখা তকদির। আমি যদি এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই লোকটাকে তকদির পাল্টায় ইমানের মরণ দাও, আল্লাহর লেখা তকদিরের উল্টা দোয়া যদি মাওলা বেজার হয়, নারাজ হয়, তাহলে আমার জিন্দেগি বরবাদ। দোয়াও করতেছেন না, কারণ আল্লাহ ওয়ালাদের আর একটা হাল হইল, আল্লাহ ওয়ালারা রেজা বিল কাজা। শাহে দৌলা পাঞ্জাবের আর এক বুজুর্গের নাম। শহর রক্ষা বাদ দেওয়া হয়েছে, শহরে যেন পানি না ঢুকে। এলাকার মানুষ চিন্তা করলো, বুজুর্গ ধরে আয় না, যদি বাঁধের উপরে দাঁড় করায় দোয়া করায় দেই, তাহলে আল্লাহর পেয়ারা তো পেয়ারার দোয়ার বরকতে বাঁধ হেফাজত হইতে পারে। ওনারা ধরে ধরে সবাই নিয়ে এসে হুজুর, এই যে এখান থেকে বাঁধ ভাঙতে 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 নদীর বেড়ে যেতেছে, দোয়া করেন। শাহে দৌলা বলতেছে রাহমাতুল্লাহ আলাইহি, দোয়ার জন্য তো কুদাল লাগবো। কি লাগবো? মাটি কাটে না কুদাল, খুন্তি লাগবে, শাবল লাগবে, এগুলো নিয়ে আসো। এই মাটি কাটার যন্ত্র যা আছে, বেলচা বলছু, সব আইনা হাজির। শাহে দৌলার কাছে দিচ্ছে। উনি কুদাল দিয়া মাটি কাইটা কাইটা বাঁধের থেকে সব নদীর ভিতরে ফেলতেছে। এলাকাবাসী কি করলাম, কি হয় রে, আনলাম বাঁধ হেফাজত করতে, এখন তো বাঁধ কাইটা পানি নদীতে, নদীর পানি ভিতরে ঢুকতেছে, আরো উল্টা হইতেছে। তো হুজুর থামেন থামেন, আমনেরে কি এই কাজ করতে আনছি? শাহে দৌলা বলে, এই আমার মনিবের সাথে কেবলমাত্র আমার সম্পর্কটা একটু জমা উঠছে, তোমরা আমার এই জমজমাট প্রেমটা নষ্ট করার জন্য চাও। আল্লাহ চায় বাদ ভাঙা যাক, जिधर मौला उधर शाहे दौला। আল্লাহ চায় বাদ ভাঙা পানি ঢুকে যাক, আল্লাহর বান্দা শাহে দৌলাও চায় যে বাদ ভাঙা পানি ঢুকে যাক।
কারণ আমার আল্লাহ যেদিকে আমি শাহে দৌলাও ওই দিকে। আল্লাহর বিরোধিতা আল্লাহর বান্দা কোনোদিন করতে পারে না। সুবহানাল্লাহ। আমি তো এই কাম করতে কাইটা মাটি ফেলবো এখন। আসমান থেকে আওয়াজ হয়েছে, শাহে দৌলা যে পর্যন্ত ভাঙার আমার ইচ্ছা ছিল এটা শেষ, এবার তুমি যাও গা, আর ভাঙবো না। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার যাও, আমার এই পর্যন্তই ইচ্ছা ছিল। আল্লাহর পেয়ারা, আল্লাহর পেয়ারা তো আল্লাহর উল্টা কামও করতে পারে না। আল্লাহ লেখা রাখছে কুফরির হালত ইন্তকাল। আল্লাহর পেয়ারাই কি কইতে পারে যে আল্লাহ তুমি ইমানের মধ্যে দোয়া করে না? অনেক দিন পর্যন্ত পড়াশোনা করতেছেন, লম্বা সময় পরে একদিন দেখলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব, এটা রিসালা তিনি পড়তেছেন। তার মধ্যে লেখা দেখলেন আত-তাকদীর কিসমান, তাকদীর দুই প্রকার, একটা হলো মাকতুবা তাকদীর, লেখা তাকদীর যেটা আল্লাহ লেখা রাখছে, আর একটা তাকদীর হলো আল্লাহর ইলমের তাকদীর, যেটা আল্লাহর ইলমে আছে কিন্তু আল্লাহ লেখে নাই। বাকির কাস্টমার দুই প্রকার, একটা কাস্টমার বাকি নিচ্ছে লেখা রাখছে, আর একজন কাস্টমার বাকি নিচ্ছে কোনদিন বাকি নেয় না, আজকে হঠাৎ বাকি নিচ্ছে। দোকানের মালিক বলে এমন বান্দা কাস্টমার যে কোনদিন বাকি নেয় না, আজকে নয় বাকি নিয়ে গেছে, তার নামটা বাকি কাস্টমারদের খাতায় লেখা, তার নাম আমি নিচে নামাইতে চাই না। এই বাকিটা আমার এলেমের মধ্যে থাইকা যাক, যদি দেয় তো তাহলে নিব, আর যদি ভুলে যায় তাহলে এমন কাস্টমারের ওটা মাপ, ওটার আমার দরকার নাই। সুবহানাল্লাহ। লিখে রাখার দরকার নাই। এটা বান্দার তাকদীর দুই প্রকার, কিছু তাকদীর লেখা তাকদীর, আর কিছু তাকদীর আছে আল্লাহ তাআলার ইলমে আছে। আমার বান্দার জন্য এটা লিখে রাখলাম, কিন্তু ইলমের মধ্যে রেখে দিচ্ছে যদি আমার এই গুনাহগার বান্দার জন্য কেউ দোয়া করে ফেলায় তাহলে আমি তারে বলি বানায়া দিব। আমার এই গুনাহগার বান্দা যদি মোহাব্বতে আমার একটা ডাক দেয় তাহলে আমি ভাও হয়ে যাব, তার পেছনের সব গুনাহ আমি মাফ করে দিব। আল্লাহর ইলমের তাকদীর। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন আল্লাহর ইলমে যে তাকদীর খানা আছে ও তাকদীরটা নেক বান্দা দোয়া করলে, নেক আমল করলে খুশি হইয়া আল্লাহ তাআলা পাল্টায় দেয়। সুবহানাল্লাহ। নেক আমলের কারণেও পাল্টায় দেয়। এটা মুকদ্দর পর না করেন শিকওয়া না হো নুমিদ নুমিদি জাওয়ালে ইলমো ওয়া ইরফাতে নিগাহে मर्द मोमिन से बदल जाती है तकदीरी, निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी। मर्द मोमिনের নজরের দ্বারা তাকদীরও পাল্টায়। এটা পয়রা মুজাদ্দিদ আল-ফিসানি আল্লাহর প্যারা বান্দা, আল্লাহ তাআলার এমন বান্দা যার সাথে আল্লাহ তাআলার যোগাযোগ আছে, এমন বান্দা আল্লাহর কাছে হাতটা তুলে বলতেছে আল্লাহ অমুকে তোমার প্যারা বান্দা, তার চেহারা দেখা কত সুন্নতবিহীন মানুষ সুন্নত পাইল, তার সোহবতে যাইয়া কত বদকার নেককার হয়ে গেল, কত জাহান্নামী মানুষ ধইরা
তোমার জান্নাতের চৌকাঠ দেখা দিল মাওলা। এমন একজন মানুষের নাম তকদীর তুমি লিখে রাখলা কুফরি মরণ। জানি না মাওলা তোমার এলেমে কি লেখা আছে। রব্বুল আলামিন, আমি আলফে সানি তোমার কাছে বলতেছি, তোমার রহমান, তোমার গফফার নাম। রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি তারে মাফ করে দাও। তার নামটা খাতেমা বিল খায়রওয়ালা কালেমাওয়ালা বান্দার খাতায় তুমি উঠায় দাও। দোয়া হইছে, দোয়া কবুল হয়ে গেছে। দোয়া হইছে, দোয়া কবুল হয়ে গেছে। समझने की बात है, समझाने की नहीं। দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। পরের দিন মুরাকাবার মধ্যে আছেন, কাবার তকদীর পড়তেছেন। দেখে শায়েখের নাম আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে পাল্টায়া তার নামটা সরদার ওলিদের খাতায় উঠায়া জান্নাতি মরণওয়ালা বান্দার খাতায় আল্লাহর নাম উঠায়া দিছে। ওই আশায় কারো দোয়া যদি আল্লাহ কবুল করেন, সেই দোয়ার বরকতে যদি আমার মতো নাদানের আল্লাহ মাফ করে। গুনাহ তো অনেক আছে। ওই আশায় এই সকল মুরব্বীদের দোয়া নেওয়ার জন্য বারবার হাজির হই। কারণ এই জমানায় তুমি আব্দুল কাদের জিলানী আপনি পাবেন না। এই জমানায় কি বাইজিদ বুস্তামি তালাশ করে পাবেন আপনি? এই জমানায় কি শাহজালাল শাহ মখদুম পাবেন? এই জমানায়, হাল জমানায় যারা সুন্নতের গ্রাম যাদের ভিতর থেকে পাওয়া যায়, ওরাই আব্দুল কাদের জিলানী, তারাই জমানার বাইজিদ বুস্তামি। আর সেই আব্দুল কাদের জিলানী, সেই বাইজিদ বুস্তামি, তাদের জমানার মানুষের কাছে এরকম সাধারণ মানুষই ছিল, ইমাম সাহেব ছিল। মরার পরে কদর হইছে। এই জন্য তাদের দুয়ার কদর করি, তাদের সাথে সম্পর্ক ভালো রাখি। কোরআনে কারীমের 2 জায়গা থেকে টুকরা টুকরা তেলাওয়াত করছি। হাদিস টুকরা বিশেষ তেলাওয়াত হইছে। এগুলোকে সামনে করে বরকতান কিছু কথা বলতে থাকা। এই উলামাদের সাথে আল্লাহ তাআলার কিয়ামত পর্যন্ত সবচেয়ে ভালো সম্পর্ক থাকবে। হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন বড় বুজুর্গের নাম। 15-16 বছর বয়স যখন স্বপ্ন যোগে দেখতেছেন আল্লাহর ঘর বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়ায় রয়েছেন। কাসেম নানুতুবি স্বপ্নে দেখে আল্লাহর ঘর বাইতুল্লাহর ছাদের উপরে তিনি দাঁড়ায় রয়েছেন। ছাদে দাঁড়ায়া 2টা হাত এভাবে মেলে দিয়েছেন, আঙ্গুলগুলাকে ফাঁকা ফাঁকা করে দিচ্ছেন। আঙ্গুলের মাথা দিয়া দুধ প্রবাহিত হইতেছে। মাথাতে যারা তওয়াফ করতেছে তারা সবাই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির আঙ্গুলের দুধ পান করে পিপাসার জ্বালা মিটাইতেছে। স্বপ্নে দেখতেছেন বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে দাঁড়ায় আছেন, হাত মেলে দিচ্ছেন, আঙ্গুলের মাথা দিয়ে দুধ বের হইতেছে। মাতাফে বাইতুল্লাহতে আল্লাহর বান্দারা যারা আল্লাহর ঘর তওয়াফ করতেছে, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির আঙ্গুলের মাথা দিয়ে প্রবাহিত দুধগুলা পান করে করে পিপাসার জ্বালা সকলে মিটাইতেছে।
নিজের মামুর কাছে যা বললেন, মামা স্বপ্ন যোগে দেখলাম আল্লাহর ঘর বাইতুল্লাহর ছাদে আমি দাঁড়ানো, আমার আঙ্গুল দিয়ে দুধ বের হয়, এই দুধ দিয়া মাতাফি বাইতুল্লাহর লোকেরা পিপাসার জ্বালা মিটায়। ও মামা কি স্বপ্নে দেখলাম? মামা বলি, রে কাসেম অপেক্ষা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বারা দ্বীনের এমন বুনিয়াদ গাড়া দিবেন, তুমি কবরে থাকবা কিন্তু তোমার খেদমতের পিপাসা, তোমার খেদমতের শরাব পান কইরা কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার পিপাসার জ্বালা মিটতে থাকবে। সুবহানাল্লাহ! কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার পিপাসার জ্বালা তোমার খেদমতের সামারা দিয়া পুরা হইতে থাকবে, জ্বালা মিটতে থাকবে। স্বপ্নের তাবির। এই কাসেম নানুতুবিকে দিয়ে আল্লাহ তাআলা দারুল উলুম দেওবন্দ করাইলেন। যেই দারুল উলুম দেওবন্দের দুধ পান করে করে পিপাসার জ্বালা কিয়ামত পর্যন্ত মানুষের মিটাইতে হবে। এই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আল্লাদিন নামে একজন বড় বুজুর্গ, সাধারণ মানুষ ছিলেন কিন্তু বুজুর্গ ছিলেন। সাধারণ মানুষ হয়েও বুজুর্গ হওয়া যায়, আল্লাহওয়ালা হওয়া যায়। কি হইলে? কিছু জিনিস ঠিক থাকতে হয়। কেমন আল্লাহওয়ালা হওয়া যায়? এই সাধারণ ভ্যান গাড়িওয়ালার সোহবতে নাপাক মানুষ পাক হয়ে যাবে। এই সাধারণ একজন মানুষের সাথে আল্লাহ তাআলার সাথে যোগাযোগ হয়ে যাবে। সাধারণ মানুষ কিন্তু সম্ভব। ওই খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি আর এক বুজুর্গের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক, হযরতে উসমান ইবনে আফফান, হযরতে আলী ইবনে আবি তালিব রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। রাসূল পাকের খলিফা হযরতে আলী, হযরত আলীর খলিফা হযরতে হাসান বসরি, এ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি। খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি এমন একজন বুজুর্গ ছিলেন যিনি চক্ষু বন্ধ করলে আল্লাহ তাআলার সাথে কথাও হইতো। আল্লাহকে দেখে দেখে বলতেছে, আল্লাহ বলো তো জান্নাতে আমার সাথী কে হবে? ইয়া আল্লাহ বলো না জান্নাতে আমার সাথে কে থাকবে? বলো মাওলা বলো কে আমার জান্নাতের সাথী হবে? এটা দিলের মাসআলা, দিলের মাসআলা। আল্লাহ তাআলার সাথে আওয়াজবিহীন আল্লাহর বান্দাদের কথা দিলে দিলে হয়। আল্লাহর পেয়ারা যখন বান্দা হয় আওয়াজ হয় না কিন্তু কথা হয়। খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর সাথে কথা বলতেছেন, আল্লাহ জান্নাতে আমার সাথী কে হবে? আল্লাহ তাআলা উত্তর দিতেছেন, পাগল জান্নাতে তোমার সাথী হবে মাইমুনা সাদিয়া তার নাম,
দেখতে কালো কুৎসে ছাগলের রাখাল, দেখতে কালো কিন্তু আমার কাছে বড় ভালো, সে তোমার জান্নাতের সাথী হবে। কই থাকে মওলা, কই থাকে? তারা কি এক নজর একটু দেখা দেব না? কোথায় ঘর, কোথায় বাড়ি, কোথায় তার অবস্থান, একটু আমায় বলে দাও। কোথায় গেলে আমি তার এক নজর দেখতে পাবো? तुमसा कोई हमदम कोई दम साज नहीं है, बाती तो है हर दम मगर आवाज नहीं है, बाती तो है हर दम मगर आवाज नहीं है। अल्लाह अकबर, अल्लाह अकबर। तुमसा कोई हमदम, तुमसा कोई हमदम कोई दम साज नहीं है, बाती तू है हर दम मगर आवाज नहीं है, बाती तू है हर दम मगर आवाज नहीं है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আল্লাহর ওলি চক্ষু বন্ধ করছে, আল্লাহর সাথে কথা হয়। তুমসা কোই हमदम कोई दम साज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। আল্লাহ আমার জান্নাতি সাথীটারে কোন জায়গায় গেলে দেখা যাবে বলো আমারে, আমি তার একটু দেখবার চাই। আল্লাহ কোথায় তার ঘর, কোন জায়গায় সে থাকে বলে দাও। তার অবস্থান অমুক মরু সাহারায়, অমুক মরুভূমিতে ছাগলের রাখাল মাইমুনা। ওই মরু সাহারায় যদি তুমি যাও, ও আব্দুল ওয়াহেদ তারে দেখতে পারবা। মজা করে করে সে আমারে ডাকে। আল্লাহর ওলিরে জিজ্ঞেস করা হয়েছে, আসমান জমিনের মালিকরে বাউ করতে কি লাগে বলে দেন। এত বড় জাহানের মালিক, যার ইশারায় সূর্য ওঠে, যার ইশারায় সূর্য ডুবে, যার হুকুমে তামাম দুনিয়া চলল,
ও মহান মালিক যিনি আল্লাহু আকবার, যার চাইতে বড় আর কেউ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ওই যে মালিক যিনি এত বড়, যার রাজত্ব সব তারে ভাও করতে কি লাগে? মন্ত্রীরে ভাও করতে বড় হাদিয়া লাগে, প্রধানমন্ত্রীরে ভাও করতে আরো বেশি হাদিয়া লাগে, ছোট পুলিশ ভাও করতে 50 টাকা লাগে, বড় পুলিশ ভাও করতে বেশি টাকা লাগে, ওসি ভাও করতে আরো বেশি টাকা লাগে, জেলা বেশি টাকা লাগে। এত বড় মাওলা, যার বাদশাহী, যার ক্ষমতা এত বড়, তারে ভাও করতে কি লাগে? আল্লাহর ওলি বলে, বুঝো নাই, তারে ভাও করতে দরদের একটা ডাক লাগে। আল্লাহকে দরদ নিয়ে বলতে হবে, আয় আল্লাহ, আমি জিন্দেগিতে বহুত গুনাহ করছি, তুমি আমারে মাফ করে দাও। আমি তোমার বান্দা, তুমি আমার মালিক। ইয়া রব, ইয়া রব, আয় মৌলা, আয় আল্লাহ, আয় সামাদ, ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা ডাক দরদ লইয়া দিল থেকে যদি কোনো বান্দা দেয়, ওই ডাকের সাথে যদি দরদের এক ফোঁটা চোখের পানি রয়, বেশি কিছু লাগে না। একটা ডাক আর একটা ফোঁটা চোখের পানির দ্বারায় আসমান জমিনের মালিকের কাছ থেকে এমন দুনিয়ার দর, দুনিয়ার রাজত্ব কেনা যায়। সুবহানাল্লাহ। তারে ভাও করতে তো বেশি কিছু লাগে না। আল্লাহর ওলি আল্লাহরে ভাও করে কথা বলে, কই অমুক সাহারা মরুভূমিতে গেলে পাইবা, নাম তার মাইমুনা, বড় মজা করে আমারে ডাকি, দেখতে সুন্দর না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসফারিকুম, আমরাটা তো আল্লাহ দেখে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কলব তিনি দেখে। দেখতে কালো কিন্তু কলবটা বড় ভালো। قال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। এটা আল্লাহ দেখে। এই আব্দুল ওয়াহেদ, দেখতে সুবিধা না, কিন্তু কলজাটা এমন ভালো, অমন ভালো তুমি অন্য কারো পাইবে না। নাম তার মাইমুনা সাদিয়া। মরুভূমিতে যাও, দেখবা ছাগল চড়ায়, মজা করে করে আমারে ডাকে, दिल की गहराई से उनका नाम जब लेता हूँ मैं, दिल की गहराई से उनका नाम जब लेता हूँ मैं, चूमती है मेरे कदमों को बहारे कायनात, चूमती है मेरे कदमों को बहारे कायनात। सुबहान अल्लाह, सुबहान। दिल की गहराई से उनका नाम जब लेता हूँ मैं, दिल की गहराई से उनका नाम जब लेता हूँ मैं, चूमती है मेरे कदमों को बहारे कायनात, चूमती है मेरे कदमों को बहारे कायनात। दिल থেকে যখন আল্লাহরে ডাকি, মনে হয় বাদশাহীটা কদমের কাছে আছে। সুবহানাল্লাহ। বাদশাহীটা কদমের কাছে চলে আসছে। দিলের ডাক, মুহাব্বতের ডাক।
মোহাব্বত নিয়ে যারা ডাকি তাদেরই কি মজা পায় ওটা বোঝানো সম্ভব নয়। কিরে এটার কি মাথা খারাপ হইল নাকি? এত জিকির করে কা? কিরে এত আল্লাহরে ডাকি করে কা? এত নামাজ পড়ে কা? এত কোরআন তেলাওয়াত করে কেন? এত নফল নামাজ পড়ে কেন? এত ওয়াজ শুনে কেন রে? কি হয়েছে? এত ওয়াজ করে কেন রে? কি হয়েছে? এত আল্লাহরে ডাকি কেন? কি হইল? এত মোল্লার কাছে যা বসে থাকে কি হয়েছে? লতায়ে পে मैं तुझसे क्या कहूँ ऐ जाहिद, हाय कम वक्त तूने मैं पिया ही नहीं, हाय कम वक्त तूने मैं पिया ही नहीं। বছরে বছরে বাইতুল্লাহ শরীফে যায় করে এত হজ বুঝি করুন লাগে রে? এত উমরা বুঝি করা লাগে? প্রতি বছর যায়, প্রতি বছর রোজা যায়, এত যায় কেন রে? বছরে একবার বলছে আল্লাহ তাআলা। মাথা খারাপ হলো নাকি রে? টাকা ভাঙ্গার বুঝি সময় আর জায়গা পায় না নাকি রে? যাওয়ার আর জায়গা নাই নাকি রে? খালি বাইতুল্লাহ বাইতুল্লাহ। লতায়ে मैं तुझसे क्या कहूँ ऐ जाहिद, हाय कम वक्त तूने मैं पिया ही नहीं, हाय कम वक्त तूने मैं पिया ही नहीं। মদ যে পান করে নাই তারে মদের মজা বুঝানো যায় না। শরাব যে পান করে নাই, মদ খায় নাই তো মদের মজা বুঝে নাই। মোহাব্বত নিয়ে আল্লাহরে ডাকে নাই তো ডাকের মজা বুঝে নাই। সুবহানাল্লাহ। মোহাব্বত লইয়া নামাজ পড়ে নাই তো নামাজের মজা বুঝে নাই। মোহাব্বত নিয়ে কোরআন পড়ে নাই, কোরআনের মজা বুঝে নাই। মোহাব্বত নিয়ে হজ্জ বাইতুল্লাহ করে নাই, মোহাব্বত লইয়া রাসূলের সালাম দেয় নাই, মোহাব্বত লইয়া আল্লাহর গোলামি করে নাই। গোলামির মজা আসলে সে বুঝে নাই। আরে কম বক্ত মদ খাও নাই, মদের মজা কেমনে বুঝবা? আরে কম বক্ত জিকির করো নাই তো জিকিরের মজা তুমি কেমন করে বুঝবা? আল্লাহর ওলি গেছেন, আল্লাহ রাস্তা দেখায় দিচ্ছে। অনেক জায়গায় মরুভূমিতে আছে, কালো কিন্তু ভালো। পিছনে যে দাঁড়ায় রয়েছে দেখি খুব মহাব্বতের সাথে আল্লাহরে ডাকাডাকি করে। মরুভূমিতে কেউ নাই, আল্লাহর সাথে কথা হইছে, জিকির করতেছে। পিছনে দাঁড়ায় রয়েছে, কিছু সময় পরে জিকির বাদ দিয়ে ঘুরা বসছে। ঘুরা বৈশাই বলতেছে, এই আব্দুল ওয়াহেদ এখানে আসছো কেন? তোমার সাথে জান্নাতে দেখা হবে, যাও। আব্দুল ওয়াহেদ দেখতে বলে, মাইমুনা চিনলা কেমনে? কিভাবে চিনলা? জানলা কেমনে? আমার নাম আব্দুল ওয়াহেদ, আমি তোমার জান্নাতের সাথী। তুমি জানছো কেমনে? আমি তো জানছি যেমনি সেমনি, বোঝার দরকার কি? আমিও যেমনি সেমনি। তুমি যেমনি জানছো আমি অমনি জানছি। মাইমুনা বুঝলাম, আমি যেমনি জানছি তুমি ওইভাবে জানছ, কিন্তু তুমি চিনলা কেমনে আমাকে? মাইমুনা সাদিয়া বলে, ও আব্দুল ওয়াহেদ, আব্দুল ওয়াহেদ রূহের জগতে তুমি আর আমি যে মুখোমুখি দাঁড়াইছিলাম, তোমার রূহের গ্রাণ আমার নাকে যে আসতেছিল,
মরু প্রান্তরে কোনো মানুষ নাই, আমি ছাগল চড়াই। আমার নাকি হঠাৎ করে ওই পুরাতন রুহের জগতের যে গ্রামটা আমি সামনের থেকে পাইতেছিলাম, যে রুহের উপরে আব্দুল ওয়াহেদ লেখা ছিল, ওই গ্রামটা এখন পাইলাম। ভাবলাম যেহেতু রুহের সেই আব্দুল ওয়াহেদের গ্রাম আমার পিছনে পাওয়া যাইতেছে, অবশ্যই আমার পিছে আমার আব্দুল ওয়াহেদ দাঁড়ায় রয়েছে, আর কেউ না। আল্লাহ তাআলা আল্লাহর কিছু কিছু বান্দাদেরকে কুওয়াতে হাফেজা বেশি দিচ্ছেন। হযরত আলী বলেন রূহের জগতে আমার আশেপাশে কারা ছিল আমার মনে আছে। কোন কোন বান্দার ব্রেন বেশি। এই আব্দুল ওয়াহেদ রাহমাতুল্লাহ আলাইহি আর হাল জামানার আরেকজন বুজুর্গ ছিলেন, ওই জামানার আইয়ুব সখতিয়ানি রাহমাতুল্লাহ আলাইহি। দুই বুজুর্গ জঙ্গলে গেছে, জঙ্গলে যে আল্লাহরে ডাকাডাকি করে ঘুরতেছে। জঙ্গলের মধ্যে দেখতে পায় একটা কাঠুরিয়া সাধারণ মানুষ, কিন্তু কুড়াল উঠায় আল্লাহ, নামায় বিসমিল্লাহ, উঠায় বিসমিল্লাহ, নামায় বিসমিল্লাহ, কদম চলে সুবহানাল্লাহ, কদম উঠায় আলহামদুলিল্লাহ, চলতে ফিরতে আল্লাহর নামের জিকির আজকার করে। কাঠুরিয়া বটে, কিন্তু তার দেহের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর রং প্রকাশ পায়। রংটা মুহাম্মদুর রাসূলুল্লাহর রং, চুলের রংটা রসুলের চুলের রং, দাড়ির রংটা রসুলের দাড়ির রং, মাথার পোশাকটা রসুলের পোশাকের মতন, গায়ের পোশাকটা রসুলের পোশাকের মতন। জিক্র আজকার ইবাদত বন্দেগী স্বাদ এসে গেছে, মজা এসে গেছে। এই মিয়া সব পানি পানি না, সব পানির দ্বারা জামা ধুইলে জামা পাক হয় না, কিন্তু যে পানিটার রং পানির রং, যে পানিটার গ্রান পানির গ্রান, যে পানিটার মধ্যে পানির মজা আছে, অমন পানি দিয়া যদি না পাক জামা 3 বার ধোয়া হয় জামাটা পাক হয়ে যায়। অমন পানি দিয়ে যদি নাপাক দেহ ধৌত করা হয় দেহ পাক হয়ে যায়। পানিটার বড় পাওয়ার। কি জন্য পাওয়ার? পানির রং ঠিক, পানির গ্রাম ঠিক, পানির মজা ঠিক, এজন্য পানিটার বড় পাওয়ার। এটা দিয়ে নাপাক সাফ হয়ে যায়। আল্লাহর বান্দার মধ্যে যদি রসুল পাকের রং আসে, রসুল পাকের ইবাদতের স্বাদ আসে, রসুল পাকের আখলাকের গ্রাম যদি বান্দার ভিতরে এসে যায়, ও মনে একটা বান্দার চেহারা দেখা 99,000 কাফিরও মুসলমান হয়ে যায়। এক বান্দার চেহারা, যেই হোক বান্দা যদি রং ঠিক হয় তাহলে সে নিজে পাক, আবার তাহের, সে মুতাহের, নিজে পাক আর একজনকে পাক বানায় ফেলায়। কাঠুরিয়ার দ্বারাও সম্ভব। কাঠুরিয়ার রং যে সুন্নতের রং, কাঠুরিয়ার চলন যে রসুল পাকের ইবাদতের মতন। কাঠুরিয়া যে বড় ভালো, আল্লাহর ওলি চিনা ফেলাইছে দুইজনে। ওলি তো ওলি চিনে, যা বলতেছে আপনার রব, তার কিছু পরিচয় আমাকে দেন। কাঠুরিয়া বলে, আল্লাহ তোমার 2টা বান্দা,
তোমার পরিচয় আমার কাছে জিজ্ঞাসা করছে। ও রব্বে করিম, ও রব্বে করিম, তোমার দুইজন বান্দা তোমার পরিচয় আমার কাছে জিজ্ঞাসা করছে। আল্লাহ, আমি আলেম না, তোমার পরিচয় দেওয়ার ভাষা আমার জানা নাই। আল্লাহ, আমি এতটুকু জানি, তুমি যা ইচ্ছা তা করতে পারো। আমার কাঠের বোঝাটা আমি ফালাইয়া দিলাম, তোমার কুদরতের শক্তি দিয়ে কাঠের বোঝাটাকে তুমি স্বর্ণ বানায় দাও। তোমার পরিচয়টা তুমি তাদের দিয়ে দাও। কাঠুরিয়া কাঠের বোঝা মাথার থেকে ফেলে দিতে, পুরা বোঝাটা স্বর্ণের বোঝা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আদরে কুদরত তুদারি হর চখাই আকুনি, আদরে কুদরত তুদারি হর চখাই আকুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা মুর্দা কুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা মুর্দা কুনি। আল্লাহ, তোমার পরিচয় দিয়ে দাও। আল্লাহ পরিচয় দিয়ে দিচ্ছেন। কাঠের বোঝা বহনকারী মানুষ, আল্লাহর পরিচয় দেওয়ার ভাষা তার জানা নাই, কিন্তু সে ওলি। সুবহানাল্লাহ। মিয়া কখন ওলি হইছে? খ্রিস্টানের রঙের রং মিলায় ওলি হয় নাই, ইহুদির নাসারার রঙের রং মিলায় ওলি হয় নাই, গুনাহ করে মজা পায়া ওলি হয় নাই, আদব আখলাক বেহায়ার মতো চইলা ওলি হয় নাই, রাসূলে পাকের রং ধরে ওলি হইছে। এই রাসূলে পাকের রং যাদের মধ্যে পাওয়া যায়, সাধারণ মানুষ হইলেও তারা ওলি হয়ে যায়। অমনি একজন ওলি ছিলেন আল্লাদিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে বাড়ি। আয়েশা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে, ওগো কাসেম, আয় কাসেম নানতুবি, ওলি আর নবীর মধ্যে ব্যবধান কি? মাল ফারকু বাইনান নবী ওয়াল ওলি, নবী আর ওলির ভিতরে ব্যবধানটা কি? নবী আর ওলির মধ্যে কি ব্যবধান, এটা বলেন। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওলি, জবরদস্ত একজন আলেম। আল্লাদিন নামক সাধারণ এই মানুষটাকে যদি কোরআন হাদিসের নিরিখে বোঝানো আরম্ভ করে, তাহলে কঠিন হয়ে যাবে। এজন্য সাধারণ মানুষকে সাধারণভাবে বুঝাইতেছেন। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বলে, এই আল্লাদিন, ওই যে দেয়ালটা দেখা যায়, বলো তো দেখি এইখান থেকে দেয়ালটা কয় হাত হবে? ওই যে দেয়াল দেখা যায়, বলো না দেখি এখান থেকে ওই দেয়ালটা কয় হাত হবে? এই আল্লাদিন, দেয়ালটা দেখতে পাইতেছ তো? হ্যাঁ, দেখতে পাইতেছি। এই দেয়ালটা কয় হাত হবে বলো? দেয়াল দেখো না? দেখি। দেয়ালের কালার কি? দেখতেছি কালার। দেয়ালের পাশে জানালা আছে, দেখতেছি। কয়টা শিক আছে? দেখা দেখা গণনা দেখি। গুনলাম, এতটা শিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। গুনলাম, 10 11টা শিক আছে। দেখা গুনলা তো? কয় হ্যাঁ। কয় বলো তো দেখি এখান থেকে কয় হাত হবে? 25 হাত, 30 হাত। গুইনা দেখি 15 হাত, অথবা গুইনা দেখে 35 হাত।
কিরে আল্লাহ দিন দেখা বলো নাই কয় হাত, দেয়ালটা দেখা বলো নাই কয় হাত, দেখা বলছি। ব্যবধান হইল কেন? তো আন্দাজে বলছে তো এই জন্য হয়েছে। আচ্ছা আল্লাহ দিন বলো তো দেখি এখান থেকে দেয়ালটা কয় হাত? 1 হাত। কয়েক আঙ্গুল তো ব্যবধান হইল না, দেখে বলো নাই? হ্যাঁ দেখে বলছি। এখনো দেখে বলছো, তখনও দেখে বলছো, এখন 1 হাত কম বেশ হইল না।